আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইনশাল্লাহ আমরা ঘরে বসে বোমা বানানি শিখবো। কথা বুঝতে পারছি? টিএনটি প্রস্তুতি। টিএনটিটা হচ্ছে ট্রাই নাইট্রো টলুইন প্রস্তুতি। এটা হচ্ছে আমাদের এক কথায় একটা বোমা, যেমন আমাদের সেনাবাহিনীর যে হ্যান্ড গ্রেনেড গুলো থাকে এরকম, বা এক কথায় একটা বোমা। ঠিক আছে, তো আসো সবাই একটু রেডি হয়ে বসো। তোমরা আসলে ঘরে বসা আজকে বোমা বানাই। ঠিক আছে, শুরু থেকে সবাই দেখো। এটা হচ্ছে টলুইন, একটা অর্গানিক কম্পাউন্ড। টলুইনকে যদি আমি 3 বার নাইট্রেশন করি, তাপ একবার একটু কম, আরেকটু বাড়বে, দেন আরেকটু বাড়বে, তাইলে আমরা ওইটা পেয়ে যাবো। আসলে একটু মেকানিজমটা দেখি। আগে বলি নাইট্রেশন বিক্রিয়াটা কি। তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি কোনো কিছুকে তাপ দিই, এটাকে আমরা বলবো নাইট্রেশন বিক্রিয়া। বুঝতে পারছি? দেখো, তাইলে টিএনটি বানাইতে গেলে কি লাগবে? টলুইন। দেখো, এটা হচ্ছে টলুইনের সংকেত। টলুইনকে যদি আমি গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপ দেই, তখন আমি দুইটা কম্পাউন্ড পাই। দেখো, এটাকে বলে অর্থ পজিশন, এটাকে বলে প্যারা, আর ওইদিকে একটা আছে মেটা। ঠিক আছে, আমরা নিচে গেলে দেখবো। তাইলে কি পাইলাম? একটা অর্থ নাইট্রো টলুইন প্লাস প্যারা নাইট্রো টলুইন, দুইটা প্রোডাক্ট পাইলাম। এবার যদি সেম দুইটা প্রোডাক্টকে তুমি আবার নাইট্রেশন করো, এবার তাপমাত্রা হবে 60 ডিগ্রি, মানে 30 থেকে 60, আরো 30 বাড়াই দিলাম। তাহলে আমি পাবো, দেখো এই যে এইটা, এখানে একটা, এখানে একটা। তাহলে এইটারে আমি কি বলতে পারি? একটু আগে এটা ছিল, এখন আমি বলবো এটা না, এখন এটা পজিশনে চলে যাবে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে আমি বলবো 2,4-ডাইনাইট্রোটলুইন। 2,4-ডাইনাইট্রোটলুইন। আচ্ছা, এবার এইটাকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অথবা কোনো কোনো বইয়ে 100 এরকম লেখে আর কি, ঠিক আছে, 100 অথবা 100 এরকম লেখে। এবার যদি এটাকে দেন আবার তাপমাত্রাটা আবার বাড়ে নাইট্রেশন করি, তাহলে আমি এরকম একটা প্রোডাক্ট পাই। এটা হচ্ছে 2,4,6। 2,4,6 এই নাইট্রোমূলক কয়টা? 3টা। তাহলে 2,4,6 ট্রাই নাইট্রোটলুইন। এই যে ট্রাই নাইট্রোটলুইন, এইটাই হচ্ছে টিএনটি। এটাই হচ্ছে ওই সেনাবাহিনীর যে হ্যান্ড গ্রেনেড, যে বোমা, সহজ কথা। তাহলে আশা করি বুঝতে পারছো। এরই মাধ্যমে আমরা ঘরে বসে হচ্ছে বোমা বানানো শিখে গেছি। বুঝতে পারছি?